হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ভিডিওটা স্টার্ট করতে চলেছি। আজকে যে রেসিপি বা যে হোম রেমেডিটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো, সেটা অ্যাকচুয়ালি মেয়েদের জন্য খুবই উপকারী। আমরা জানি বিভিন্ন বয়সী মেয়েদের মধ্যে বিভিন্ন হেলথ ইস্যু দেখা যায়, তার মধ্যে খুব কমন যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস। ডক্টররা এই প্রবলেমটাকে ফাইট করার জন্য আমাদেরকে অনেক রকম সাজেশন দিয়ে থাকেন। তার মধ্যে লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ এগুলোর কথা তো বলাই হয়। তাছাড়াও আমরা কিছু হোম রেমেডি ইউজ করতে পারি, রেগুলার বেসিসে আমরা সেটাকে নিতে পারি, যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আমাদের পিসিওএস বা পিসিওডির প্রবলেমটাকে রিডিউস করতে অনেকটাই হেল্প করে। তো আজকে আপনাদের আমি একটা ডিটেল ভিডিওর মাধ্যমে সেই রেসিপিটা বানিয়ে দেখাবো। এই পার্টিকুলার হোম রেমেডিটা বানানোর জন্য আমার 3টে ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো ফেনেল সিড বা মৌরি। তারপর আমি নিচ্ছি ইকুয়াল কোয়ান্টিটিতে মেথি সিডস বা ফেনুগ্রিক। আর নিয়ে নিচ্ছি, এটা রয়েছে সিলেন সিনামন। স্পেসিফিক এই কাইন্ডের সিনামনটাই আমাদের লাগবে, ভেতরে যে সার্কুলার ফর্মেশনটা রয়েছে, বিকজ আমরা যে প্রবলেমটাকে রিডিউস করার জন্য বা যে প্রবলেমটাকে ফাইট করার জন্য এই হোম রেমেডিটা বানাবো, তার জন্য সিলেন সিনামনটাই লাগবে। তারপরে এই 3টে ইনগ্রেডিয়েন্টসকে আমরা একসাথে ড্রাই রোস্ট করে নেব। আমরা এরকম একটা প্যান নিয়ে নেব। প্যানটা মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা ফেনুগ্রিক সিডস, দেন ফেনেল দিয়ে দেব। তার সাথে আমরা যে সিনামনটা নিয়েছিলাম সেটাকে আমি এরকম করে হাফ করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এটাকে চাইলে আপনারা একটু বেশি করে পরিমাণে নিয়েও বানাতে পারেন, আমি একটু কম করেই বানালাম। তবে যেটাই নেবেন সেটা মোটামুটি যেন সম পরিমাণে থাকে, ইকুয়াল কোয়ান্টিটিতে থাকে, এটা একটু খেয়াল রাখবেন। ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি এভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে আমরা একটা মিক্সির মধ্যে নেব, তারপর এটাকে পাউডার বানিয়ে নেব। পুরোটাকে একসাথে আমরা নিয়ে নিচ্ছি, পুরোটাকে একসাথে নিয়ে তারপর এটাকে আমরা পাউডার বানিয়ে নেব। ফাইনালি আমাদের পাউডারটা রেডি হয়ে গেছে। স্পাইসেসগুলোকে ড্রাই রোস্ট করার পর একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি এটাকে পাউডার করে নিয়েছি। আচ্ছা, এটাকে কিভাবে স্টোর করবেন? যে কোনো প্লাস্টিক কন্টেনার অথবা আপনারা গ্লাস বটলের মধ্যেও, যেটা এয়ারটাইট কন্টেনার হয়, সেগুলোর মধ্যে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন। যে পরিমাণ আমি আজকে স্পাইসেস নিয়েছিলাম, মোটামুটি এটা 2 সপ্তাহ চলে যাবে। এরপর আসি কীভাবে কনজিউম করবেন। প্রত্যেকদিন সকালে এবং রাত্রিবেলা খাওয়ার আগে বা খাওয়ার পরে 1 টিস্পুন, খেয়াল রাখবেন টেবিল স্পুন কিন্তু না, 1 টিস্পুন আমরা নেব। এটাকে আমরা জাস্ট এই পাউডার ফর্মেও খেতে পারি, অথবা চাইলে আমরা 1 গ্লাস গরম জলের মধ্যে মিক্স করে খেতে পারি। এটা কন্টিনিউ করতে হবে 3 থেকে 4 মাস মোটামুটি। খুব লঙ্গার টাইম ধরে, লঙ্গার পিরিয়ড ধরে এটাকে কন্টিনিউ করবেন না। 3-4 মাস খাবেন, মাঝখানে কয়েক মাস ধরুন গ্যাপ দিলেন, তারপর আপনি আবার খেলেন। এক্সারসাইজ অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আমরা যদি এই ধরনের হোম রেমেডিগুলো নিতে থাকি, তাহলে আমাদের পিসিওডি বা পিসিওএস এর মতো যে প্রবলেমগুলো রয়েছে, এটাকে আমরা তাড়াতাড়ি কিওর করতে পারবো।